ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীর তীর ঘেঁষে চলছে ড্রেজিং। নদীর বুক চিরে তোলা হচ্ছে বালু, আর সেই বালু দিয়েই নদীর তীরে চলছে হাজার হাজার কোটি টাকার বাঁধ, সিসি ব্লক ও সুইচ গেট নির্মাণের কর্মযজ্ঞ। ভোলা সদর, দৌলত খান, মনপুরা, বুরহানুদ্দিন, তজুমুদ্দিন আর লালমোহন উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের 4টি প্রকল্পে 3,500 কোটি টাকার কাজ চলমান রয়েছে, যার মধ্যে বাঁধ নির্মাণ, সিসি ব্লক, সুইচ গেট নির্মাণ, সাবমার্সিবল স্পার নির্মাণ, জিওব্যাগ ও টিউব ডাম্পিং এবং ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারের কাজ চলছে। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর নতুন নতুন প্রকল্প নেওয়া হলেও সুফল মেলে না। প্রতি বর্ষাতেই ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হচ্ছে শত শত পরিবার। ঠিকাদারদের অনিয়মের কারণে হাজার হাজার কোটি টাকার প্রকল্পগুলো পড়ছে হুমকির মুখে। যেখান থেকে বালুগুলো উঠেছে বস্তাগুলো সেখানে দিতেছে। নদী থেকে কাঁচা বালু আনি যায়, এই বালু ঢেউর লাগে সব চলে যাবে। ডাম্পিংয়ে যে বস্তাগুলা ভরতেছে, এই বস্তাগুলা আধা বস্তা ভরে পানি সহকারে ফুল করি ফালাই দেয়। প্রশাসন সঠিক ব্যবস্থা গ্রহণ করে তাইলে আমাদের দেশ নদী ভাঙনের কবল থেকে রক্ষা পাবে। আমাদের সবচেয়ে বড় দাবি হলো পেরেটা যেন যেভাবে বাজেট হয়েছে সঠিকভাবে যেন আমরা এই কাজটা আমরা সম্পূর্ণভাবে করতে পারি। যদি নদী গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে গবেষণা করে প্রকল্প গ্রহণ করা হতো, তাহলে আমাদের ভোলার এই বাঁধগুলো টেকসই হতো। আজকে যেভাবে করা হচ্ছে তাতে মনে হচ্ছে সরকারের হাজার হাজার কোটি টাকা শুধু জলেই যাচ্ছে। এদিকে অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধের পাশাপাশি প্রকল্পের কাজ যথাযথ মনিটরিংয়ের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। জায়গা ভেদে সেটা আমরা সেট করে দিয়েছি যে কত কিলোমিটার দূর থেকে বালু তুলবে, এবং এখনও কিন্তু সেভাবেই বালু তোলা হচ্ছে, যার ফলে এই নদী ভাঙনের যে ইস্যুটা বালু তোলার কারণে এটা এখানে আসলে প্রযোজ্য নয়। শহররক্ষা বাঁধের নিকট থেকে বালি তুলতেছে, এই ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে নাই। যদি একটু নিকট থেকে বালি তুলে তাহলে সেক্ষেত্রে আমরা প্রশাসনের সহযোগিতায় সেটা প্রশাসনকে অবহিত করবো, প্রশাসন জেলা প্রশাসন থেকে এটা বন্ধ করা হবে। একদিকে নদী ভাঙনে ঘরহারা মানুষ, অন্যদিকে বছরের পর বছর ধরে চলা ব্যয়বহুল বাঁধ প্রকল্প, অথচ সমাধানটা থেকে যাচ্ছে ধোঁয়াশায়। প্রশ্ন থেকেই যায়, প্রকল্পের নামে এই বিশাল ব্যয় কি সত্যি নিরাপত্তা দিচ্ছে, নাকি দুর্নীতি আর অদক্ষ পরিকল্পনার চোরাবালিতে হারিয়ে যাচ্ছে ভোলার ভবিষ্যৎ? ইমতিয়াজুর রহমান, এখন, ভোলা।